আমাদের গ্রামে সুন্দর সুন্দর সিরামিকের পাত্র তৈরি হয় নিজের হাতে। প্রথমে আমার চাচা পাহাড় থেকে কিছু বিশেষ সাদা পাথর ভেঙে আনেন। তিনি নরম টুকরোগুলো বেছে নেন যাতে সবচেয়ে বিশুদ্ধ আর পরিষ্কার মাটি পাওয়া যায়। তারপর সেই পাথরগুলো আমাদের স্থানীয় মর্টারে রাখা হয় আর পায়ের সাহায্যে ধীরে ধীরে পিষে ফেলা হয় যেন গুঁড়োগুলো একদম মিহি হয় আর মাটিটা খুব নরম। এরপর এই মাটির পাথর একটি কাঠের চালুনি দিয়ে ছেঁকে নেওয়া হয়। হালকা আর নরম অংশটি রাখা হয় আর বাকি ঘন টুকরোগুলো সরিয়ে ফেলা হয়। তারপর এই মাটি জলে ভরা একটি পাত্রে রেখে 8 ঘন্টার জন্য ঢেকে রাখা হয়। এতে করে ধুলো জমে যায় আর উপরের জল আলাদা হয়ে যায়। পরের দিন সকালে পাখির কিচিরমিচির যখন আমাকে ঘুম থেকে জাগায়, তখন ধীরে ধীরে উপরের জল সরিয়ে ফেলি। নিচে থাকে খুব পরিষ্কার আর নরম কাদামাটি। এখন আমরা এই কাদামাটি ঘরের একটি গর্তে রাখি আর কাকা তার পা দিয়ে 15 মিনিট ধরে মাখেন যাতে মাটি আরও মসৃণ হয় আর এর প্রতিটি কণা একে অপরের সাথে মিশে যায়। এরপর আমরা এই মাটিতে বড় বড় পাথর রাখি আর রাতভর রেখে দেই। এতে মাটির আর্দ্রতা বেরিয়ে যায় আর মাটি ব্যবহারের জন্য তৈরি হয়ে যায়। সকালে যখন পাথরগুলো সরানো হয় তখন সেই সুগন্ধি মাটি আমাদের ছাঁচে মানে চাকায় নিয়ে যাওয়া হয়। তারপর ভালোবাসা আর মনোযোগ দিয়ে দ্রুত ছাঁচটি ঘুরানো হয় আর হাতের কোমল স্পর্শে তৈরি হতে থাকে এক একটি পাত্র। খুব সাবধানে, কারণ একটি ছোট ভুলও সব পরিশ্রম নষ্ট করে দিতে পারে। প্রথমে তৈরি হয় একটি সুন্দর কাপ, তারপর একটি হালকা প্লেট আর তারপর একটি খুব সুন্দর কেটলি। প্রতিটি আকারের মধ্যে ফুটে ওঠে গ্রামের সরলতা। এই পাত্রগুলো তৈরি করার সময় আমাদের মনোযোগ ধরে রাখতে হয়, না হলে আকৃতি বেঁকে যেতে পারে। তৈরি করা পাত্রগুলো এরপর সারা রাতের জন্য খোলা আকাশের নিচে রাখা হয়। ধীরে ধীরে শুকিয়ে যায় আর ফাটলো ধরে না। পরের দিন আবার চাকার উপরে রেখে ব্লেড দিয়ে তাদের ধারগুলো মসৃণ করা হয়। ভেতরের অংশও পরিষ্কার করা হয় যাতে সবকিছু সুন্দর দেখায়। এখন ছোট ছোট হাতল লাগানো হয় যাতে ব্যবহার করতে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। কিছু পাত্রে ফুল আর পাতার নকশাও করা হয়। এরপর একটি পাত্রে জল ফুটিয়ে সব পাত্র ডুবিয়ে দেওয়া হয়। এতে তাদের উপরে একটি প্রাকৃতিক আবরণ তৈরি হয় আর শক্তিও বাড়ে। তারপর লোহার বাক্সে ভরে 14 ঘন্টার জন্য জ্বলন্ত চুল্লিতে রাখা হয় যাতে বাসনপত্রগুলো ভালোভাবে পাকে আর চকচকে হয়ে ওঠে। চুল্লিটি মাটি আর পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয় যাতে ভেতরের তাপমাত্রা স্থির থাকে আর বাতাস ঢুকতে না পারে। সারা রাত ধরে সেই তাপমাত্রার দিকে নজর রাখতে হয়, কারণ একটু এদিক ওদিক হলেই সব বাসনপত্র নষ্ট হয়ে যেতে পারে। 2 দিন পর যখন চুল্লি ঠান্ডা হয় তখন সাবধানে দরজা খুলে ভেতর থেকে বের করে আনা হয় সুন্দর চকচকে সাদা চীনামাটির বাসনপত্র। দেখুন আমাদের গ্রামের পরিশ্রম আর মাটির সুবাসে তৈরি এই বাসনপত্রগুলো। এগুলো দেখতে শুধু সুন্দর নয়, বরং বাজারের বাসনপত্রের মতো ক্ষতিকর নয়, বরং এতে খাওয়া সবকিছু দ্বিগুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর হয়ে ওঠে। আমি এই বাসনপত্রগুলো খুব ভালোবাসি, বিশেষ করে যখন এগুলো আমার চাচা আর দাদু তৈরি করেন।